হাই গাইস, এটা হলো গতকালের ভিডিও। অনেকটাই লেট হয়ে গেল আমার আপলোড করতে। তো কালকে ছিল 5 তারিখ, আমার আর আমার হাজব্যান্ডের বিয়ের 5 মাস কমপ্লিট হলো। তো আমরা সপরিবারে চলে গেছিলাম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। গিয়েই দেখি প্রচণ্ড ভিড়। আমরা ভেবেছিলাম যে শনি মঙ্গলবার হয়তো প্রচুর ভিড় হয়, কিন্তু বৃহস্পতিবার ছিল, তাতেই এত ভিড় ছিল, সেই গঙ্গার পাড় অবধি লাইন পৌঁছে গেছিলো। তো তোমরা হয়তো সবাই জানো নৈহাটি বড়মার মন্দির থেকে গঙ্গারপাড় কতটুকুই ডিস্টেন্স, কিন্তু লাইনে আমরা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো এবার কাছাকাছি পৌঁছেই গেছিলাম মন্দিরে। তো ভেতরে দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো এখানে অনেক মানুষ অনেক মনস্কামনা নিয়ে আসে, মাকে দেখতে আসে। কারণ আমি ছোটোবেলা দিয়েই শুনেছি অনেকই জাগ্রত, আমি বহুবার এসেছি ওই মন্দিরে। তো সবারই মনস্কামনা পূরণ হয়েছে, আমি এটা যতদূর জানি। আমারও মনস্কামনা পূরণ হয়েছে। যেরকম 2023-এ আমি লাস্ট এসেছিলাম, তো আমি চেয়েছিলাম যাতে মানিশকে আমি জীবন সঙ্গী হিসেবে পেয়ে যাই। তো সেটাই হয়েছে, আমি পেয়েছি, আমি ওকে জীবনসঙ্গী হিসেবে। তো আমি খুবই হ্যাপি জিনিসটা নিয়ে। তো বিয়ের পর প্রথম আমি আমার বরকে নিয়ে ওখানে পুজো দিতে যাই, তাই মায়ের কাছে। তো মায়ের কাছে গেলে একটা আলাদাই শান্তি আর কি, সেটা সবাই পায়। সব মানুষের লাইফে একটু অশান্তি তো থেকেই থাকে, কিন্তু এই মায়ের কাছে গেলে কিছুক্ষণের জন্য হলেও না একটা আলাদা সুখ, একটা শান্তি আসে। লোকের না মাকে দেখলে আর কি অটোমেটিক চোখ থেকে জল পড়ে। তো অনেকই জাগ্রত, অনেকই। তো আমি এটুখানি চাই মায়ের কাছে, কালকে যেটা আমি চেয়েছি সেটা হলো সবাই যাতে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। এর থেকে বেশি কিছু চাওয়া হয় না। কারণ মানসিক শান্তিটা অনেকটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। টাকা পয়সা বাড়ি গাড়ি সবার থাকে কম বেশি, কিন্তু মানসিক শান্তিটা এমন না, মানুষকে শক্তি দেয় বেঁচে থাকার জন্য। আর এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আর আমি যার সাথে জীবনসঙ্গী যাকে পেয়েছি তাকে যাতে আমি ভালো রাখতে পারি, সুখে রাখতে পারি, এইটুখানিই চাওয়া।